তুমি কি দ্বিতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রী, তুমি কি থার্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছো 2025 সালে? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর তৃতীয় সামেটিভ পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার যে মান সেটা থাকবে 50 মার্কস এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু তোমাদের নাম, স্কুলের নাম, এগুলো কিন্তু রোল নাম্বার, এইভাবে কিন্তু যথাস্থানে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, চলো একের দাগে কি রয়েছে আমরা দেখে নিই। দেখো, একটা প্যাসেজ রয়েছে যেটা তোমাদের আমার বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো, লং আগো পিপুল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস। দেখো, অনেক দিন আগে, অর্থাৎ আগেকার কথা এখানে বলা হয়েছে, অনেক দিন আগে মানুষজন কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে হেঁটে কিন্তু যেত। দেখো, দেন সামওয়ান ট্যামড হর্স। দেখো, ট্যাম করা মানে হচ্ছে পোষ মানানো। তারপরে মানুষ কি করলো, কোনো একজন ঘোড়াকে পোষ মানাতো বা মানালো বলতে পারো। পিপুল কুড গো ফার্দার দ্যান এভার বিফোর। দেখো, এবার মানুষ হেঁটে কিন্তু যতটুকু ডিস্টেন্স না কভার করতে পারতো, দেখো ঘোড়ার সাহায্যে কিন্তু মানুষ কিন্তু আগের থেকে অনেক দূর পর্যন্ত কিন্তু ডিস্টেন্স কিন্তু কভার করতে পারতো বা যেতে পারতো। দে কুড গো ফাস্টার। দেখো, ফাস্টার টু, তারা কিন্তু দ্রুত যেতে পারতো। আফটার হোয়াইল, দেখো কিছুক্ষণ পর, সামওয়ান মেড আ ওয়াগান। দেখো, ওয়াগান বলতে গাড়িকে বলা হয়েছে। দেখো, কিছু সময় পর বা কিছুক্ষণ পর মানুষ কি করলো, কোনো একজন গাড়ি বানাতো। দেখো, হর্সেস পুলড ওয়াগানস। দেখো, হর্স কি করলো, ঘোড়া গাড়িকে কিন্তু টেনে নিয়ে যেত। দেখো, পুল মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া। দেখো, দেন পিপুল কুড মুভ। দেখো, তারপরে মানুষ কি করতে পারলো, বিগ হেভি থিংস। দেখো, বড় বড় জিনিস এবং ভারী ভারী জিনিস কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু মানুষ কিন্তু নিয়ে যেতে সক্ষম হলো। টুডে, আজকের দিনে, উই হ্যাভ কার্স, বোটস, প্লেনস, ট্রেনস। দেখো, আজকের দিনে যে যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যম রূপে কী রয়েছে, গাড়ি রয়েছে, নৌকো রয়েছে, প্লেন রয়েছে এবং ট্রেন রয়েছে। দেয়ার আর বিগ ট্রাকস। দেখো, বড় বড় যে ট্রাক, সে ট্রাক গাড়িগুলো রয়েছে। দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। দেখো, এইগুলো অর্থাৎ কার, বোটস, প্লেনস, ট্রেনস, এগুলো কিন্তু দেখো যোগাযোগের মাধ্যম। দেখো, ঠিক আছে, মিনস অফ ট্রান্সপোর্টেশন। ওকে, চলো এই যে প্যাসেজ, এই প্যাসেজটাকে ব্যবহার করে কিন্তু আমি পরের যে কোশ্চেনগুলো কিন্তু করতে হবে আমাদেরকে। দেখো, লং আগো পিপুল কি করতে, দেখো ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস। ঠিক আছে, তাহলে কোন শব্দটা তাহলে বুঝতে পারছো তো? আফটার ট্যাপিং হর্সেস পিপুল কুড গো ফার্দার। দেখো, ঘোড়াকে পোষ মানানোর পর মানুষ কিন্তু হেঁটে যে দূরত্ব কভার করতে পারতো তার থেকে বেশি দূরত্ব কিন্তু কভার করতে সক্ষম হলো। এভার বিফোর বলা হয়েছে আগের থেকে। হর্সেস পুলড দ্য ওয়াগানস। দেখো, হর্স কি করতো, ওরা তো ওয়াগানস অর্থাৎ গাড়িকে কিন্তু টেনে নিয়ে যেত। কার্স, বোটস, প্লেনস, ঠিক আছে, আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন। দেখো, এগুলো হচ্ছে যোগাযোগের মাধ্যম। ঠিক আছে, নেক্সট কি বলা হয়েছে, দুয়ের দাগে দেখো, খেয়াল করো। দেখো, বেশ কতগুলো আমাদের কোশ্চেন রয়েছে আর ব্র্যাকেটে কিন্তু অপশন রয়েছে। সঠিক অপশন চয়ন করে কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। দেখো, আই স্লিপ অন দ্য বেড। দেখো, আমি বেডের উপর ঘুমোই। দেখো, SLWP স্লিপ মানে হচ্ছে ঘুমানো, আর SLIP স্লিপ মানে হচ্ছে পিছলে যাওয়া, তাই না? দেখো, পা স্লিপ করে পড়ে যায়, সেই স্লিপ। দেখো, প্লিজ কাম হিয়ার, HERE, হিয়ার মানে হচ্ছে এখানে। আর দেখো, HEAR, হিয়ার মানে হচ্ছে কানে শোনা। দেখো, ER মানে কি, EAR, ইয়ার কথা মানে হচ্ছে কান। ধরো আমি কথা বলছি, তুমি কান দিয়ে শুনতে পাচ্ছ, তখন HEAR, হিয়ার মানে হচ্ছে কান দিয়ে শোনা। ঠিক আছে, নেক্সট দেখো বলছে, দেখো, দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। দেখো, কোনো প্লেসের পরিবর্তে কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করতে হয়। দেখো, THERE দেয়ার এবং IT ইট, এই দুটো শব্দকে ইন্ট্রোডাক্টরি বলা হয়, অর্থাৎ সেন্টেন্স শুরু করতে ব্যবহার করা হয়, কিন্তু সেন্টেন্সের মানগত দিক থেকে কিন্তু কোনো ভূমিকা থাকে না। আর দেখো, THEIR দেয়ার মানে তাদের। ঠিক আছে, ওই জন্য এখানে THERE কিন্তু হলো। দেখো, নেক্সট কি বলা হয়েছে, হার সান, ঠিক আছে, রিডস ইন ক্লাস 2। দেখো, SON উচ্চারণ কিন্তু সান হয়, আর SUN সান মানে সূর্য। ওকে, SON সান মানে ছেলে বা পুত্র। দেখো, দ্য ফ্লোর ইজ ওয়েট, WET ওয়েট, ওয়েট মানে হচ্ছে ভিজা। ঠিক আছে, ভিজে। আর WAIT ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা। দেখো, এবার তিনের দাগে আমরা চলে যাব। তিনের দাগেও কিন্তু কি রয়েছে, কারেক্ট অপশন আমাকে কিন্তু চুজ করতে হবে। দেখো, আয়ের পরে কিন্তু হ্যাভ হয়। তো আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা পোষা কুকুর রয়েছে বা আছে। এর পরে হ্যাভ হয়, উই হ্যাভ আ ব্লু বাইসাইকেল। তো আমাদের কি আছে, একটি
নীল কালারের বাইসাইকেল রয়েছে বা আছে। তারপর ইউ হ্যাভ, ইউর পরেও হ্যাভ হয়, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটা সুন্দর ব্যাগ আছে। দের পরেও হ্যাভ হয়, দে হ্যাভ নিউ পেন্সিলস, ঠিক আছে, তাদের কিন্তু নতুন পেন্সিল রয়েছে। দেখো হি এর পরে হ্যাজ, হি হ্যাজ আ স্টোরি বুক, তার একটা স্টোরি বুক আছে। এবার দেখো নেক্সট অপশানে চলে যাব, কোশ্চেনে 4টাতে কারেক্ট অল্টারনেটিভ আমাকে চুজ করতে দেওয়া হয়েছে। দেখো দ্যাট, দ্যাট ইজ আ বার্ড। দেখো কাছের কোনো অবজেক্টকে বোঝাতে দিস ইউজ করে থাকি আমরা, আর দূরের কোনো অবজেক্টকে বোঝাতে দ্যাট ইউজ করে থাকি। দেখো দ্যাট ইজ আ বার্ড, দেখো দূরে রয়েছে পাখিটা, বলছে ওই একটা পাখি। নেক্সট দেখো বলছে ইউ আর আ ব্রেভ গার্ল, তুমি একটা কি বলছে সাহসী মেয়ে। দেখো দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। দেখো নেক্সট আই অ্যাম ইন ক্লাস 2, আমি ক্লাস 2তে আছি। দেখো ট্রিজ আর আওয়ার গ্রিন ফ্রেন্ডস, উদ্ভিদরা হচ্ছে বা গাছেরা হচ্ছে আমাদের সবুজ বন্ধু। দেখো ট্রিজ বহু বচনে রয়েছে, ওই জন্য কিন্তু আর হয়েছে, ঠিক আছে। সাবজেক্ট যদি বহু বচনে থাকে তাহলে কিন্তু ভার্বটাও বহু বচনে দিতে হবে। দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট আর দেয়ার দিয়ে কিন্তু করতে হবে। চলো দেখে নেওয়া যাক। ডট 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 ইজ সানডে আফটারনুন, ইট ইজ কি বলছে আ সানডে আফটারনুন। এখানে ইট ইজ এই করলে কিন্তু জিনিসটা ভালো হতো, ঠিক আছে। ইট ইজ আ কি বলা হয়েছে সানডে আফটারনুন, ঠিক আছে। দেখো ডট 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 আর চিলড্রেন ইন দ্য পার্ক, তাহলে দেয়ার আর চিলড্রেন ইন দ্য পার্ক কি রয়েছে, তো অনেক বাচ্চা কিন্তু পার্কে আছে। নেক্সট কি বলা হয়েছে দেয়ার ইজ আ গার্ডেন ইন দ্য মিডল অফ দ্য পার্ক। দেখো কোনো জায়গায় কোনো কিছু থাকলে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড দেয়ার দিয়ে শুরু করতে হয়। নেক্সট কি বলা হয়েছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, বাগানে অনেক ফুল ফুটে রয়েছে বা ফুল আছে। নেক্সট ইট ইজ আ বিউটিফুল সিন, এটা একটা সুন্দর দৃশ্য। সিন কথার অর্থ হচ্ছে দৃশ্য। এবার দেখো 6 কিন্তু দেখো বলছে ফ্লাওয়ার্স, ফ্রুটস, অ্যানিম্যালস, বার্ডস, এগুলো কিন্তু বেশ কয়েকটা কিন্তু নাম আমাদের লিখতে হবে। দেখো কি বলা হয়েছে মেরিগোল্ড, মেরিগোল্ড মানে গাঁদা ফুল, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল, চায়না রোজ মানে জবা বা হিবিস্কাসও বলতে পারো, এটা ক্রিসেন্থামাম মানে হচ্ছে তোমার চন্দ্রমল্লিকা। দেখো তাহলে ফ্লাওয়ারের নামটা পেলে। এবার এখানে ফলের নাম কিন্তু কয়েকটা লিখতে বলা হয়েছে। দেখো ব্যানানা, কলা, জ্যাকফ্রুট, তোমার কাঁঠাল, লিচি, ম্যাঙ্গো, অরেঞ্জ, কোকোনাট, ঠিক আছে। দেখো নেমস অফ অ্যানিম্যালস, চলো কয়েকটা আমরা পশুর নাম জেনে নিই। কাউ, গোট, শিপ, টাইগার, ডিয়ার, বাইসন, বাইসন মানে হচ্ছে বুনো ষাঁড়কে বলা হয়। নেম অফ দ্য বার্ডস, পাখির নাম এখানে লিখতে বলা হয়েছে। পিজিয়ন, স্প্যারো, প্যারট, পিকক, ডাক, এগুলো। দেখো বেশ কতগুলো ওয়ার্ড রয়েছে, সেই শব্দগুলো ব্যবহার করে সেন্টেন্স আমাদের লিখতে হবে। দেখো রিড, আই রিড ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। নেক্সট স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ মেরি ইমাকুলেট স্কুল। নেক্সট বলা হচ্ছে ট্রি, গাছ, ট্রিজ আর আওয়ার গ্রিন ফ্রেন্ডস, উদ্ভিদরা হচ্ছে বা গাছেরা হচ্ছে আমাদের সবুজ বন্ধু। টিচার, রামবাবু ইজ আওয়ার ইংলিশ টিচার, রামবাবু আমাদের ইংরেজি শিক্ষক। দেখো নেক্সট 8-এর কি বলা হয়েছে ইয়েস্টারডে এবং টুডে। দেখো ইয়েস্টারডে মানে কি গতকাল, আর টুডে মানে আজকে, প্রেজেন্টের কথা। দেখো গতকালে হলে আমরা পাস্টে লিখবো, আর টুডে আজকে হলে সেটা প্রেজেন্টে লিখবো। দেখো একেরটা কিন্তু তোমাদেরকে করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো বলা হয়েছে উই স্টার্টেড ফর মার্কেট। নেক্সট টুডে দেখো উই স্টার্ট লেখাই রয়েছে। দেখো নেক্সট 3 নম্বর দেখো ইউ ওয়ার্কড ভেরি হার্ড। দেখো এখানে ইউ ওয়ার্ক ভেরি হার্ড, তুমি কাজ অনেক ভালো করো, ঠিক আছে, অনেক কাজ তুমি করো, ঠিক আছে, কঠোর পরিশ্রম করো। নেক্সট বলা হচ্ছে দেখো দে সাউটেড এনজয়, তারা কিন্তু আনন্দে চিৎকার করে উঠেছিল। টুডে দেখো দে সাউট এনজয়, তারা কিন্তু আনন্দে চিৎকার করে। নেক্সট দেখো বলছে 9-এর দাগে বেশ কতগুলো শব্দ তোমার কোশ্চেন রয়েছে, আমরা এক এক করে দেখে নেব। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। আই লিভ অ্যাট রুকানপুর, আমি রুকুনপুরে থাকি। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তুমি পড়ো। আই রিড ইন ক্লাস 2, আমি ক্লাস 2-এ পড়ি। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আই অ্যাম 8 years old, আমার বয়স 8 বছর। নেক্সট দিতে দেখো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, দেখো এক সপ্তাহে কটি দিন থাকে। দেয়ার আর 7 days ইন আ উইক, এক সপ্তাহে কিন্তু 7টা দিন থাকে। নেক্সট ইতে দেখো নেম দ্য থার্ড মান্থ অফ আ ইয়ার, দেখো বছরের কিন্তু তৃতীয় যে মাস তার নাম করতে বলা হয়েছে। মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ আ ইয়ার, একটা বছরের কিন্তু তৃতীয় মাস হচ্ছে মার্চ মাস।
দেখো দর্শক, দেখো খেয়াল করো, এখানে বেশ কতগুলো ট্রান্সলেশন রয়েছে, বাংলাতে রয়েছে, ইংরেজিতে কনভার্ট আমাকে করতে হবে বা ট্রান্সলেট করতে হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো বিতে দেখো, আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 2। বাবা প্রতিদিন খবরের কাগজ পড়েন। দেখো ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেইলি। মা ভাত রান্না করেন, মাদার কুকস রাইস। নেক্সট দেখো, ইতে 7 দিনে 1 সপ্তাহ হয়, 7 days মেক আ উইক। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে ভিলেজ মার্কেট। তোমাদের বইয়ের, আমার বইয়ের যে লাস্টের দিকে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে, এটা মার্কেটের ছবি দেওয়া রয়েছে। সেই দেখো, ওই জন্য কিন্তু আমি এই রাইটিংটা কিন্তু ভিলেজ মার্কেট সম্পর্কে দিয়েছি। দেখো কি বলা হয়েছে, ভিলেজ মার্কেট সম্পর্কে 5খানা বাক্য লিখতে বলা হয়েছে। দ্য ভিলেজ মার্কেট ইজ হেল্ড এভরি স্যাটারডে। এটা দেখো স্থান বিশেষে কিন্তু আলাদা হতে পারে। দেখো ভিলেজ মার্কেট দেখো প্রত্যেক শনিবারে কিন্তু হেল্ড করা হয়, অর্থাৎ বসে। ব্রিঙ্গিং টুগেদার ফার্মার্স অ্যান্ড লোকাল ভেন্ডার্স। দেখো একসাথে দেখো কৃষকরা এবং লোকাল স্থানীয় যে ব্যবসায়ীরা কিন্তু একসাথে আসে। কালারফুল স্টলস, দেখো রঙিন যে স্টল, মানে স্টল মানে অস্থায়ী দোকান। ডিসপ্লে, দেখো প্রদর্শনী করে কিসের না, দেখো ফ্রেশ ফ্রুটস, দেখো সতেজ একদম ফ্রেশ তোমার ফল, ভেজিটেবলস শাকসবজি, হ্যান্ডমেড ক্রাফটস, হাতে তৈরি কারুকার্য করা জিনিস। আর বলছে লোকাল ডেলিকাসিজ, এবং স্থানীয় রুচিসম্মত খাবার। ঠিক আছে, দেখো 3 নম্বর দেখো কি রয়েছে সেন্টেন্সে, ভিলেজার্স গ্যাদার আর্লি ইন দ্য মর্নিং টু বাই অ্যান্ড সেল দেয়ার গুডস। গ্রামবাসীরা কিন্তু খুব সকাল সকাল বা ভোরবেলায় কিন্তু জমায়েত হয় কেনার জন্য এবং বিক্রি করার জন্য, কি তো পণ্য সামগ্রী। ওকে, মাল কেনা বেচার জন্য। দ্য মার্কেট প্রোভাইডস অ্যান অপরচুনিটি ফর ফার্মার্স টু আর্ন ইনকাম অ্যান্ড শোকেস দেয়ার প্রডিউস। কি বলছে, এই যে মার্কেট বা বাজার, ভিলেজের যে বাজারটা, দেখো ফার্মারদেরকে, কৃষকদেরকে একটা অপরচুনিটি দেয় বা একটা সুযোগ দেয়, ইনকামের একটা সুযোগ দেয়, টু আর্ন ইনকাম। ঠিক আছে, এবং তাদের যে তোমার যে পণ্য সামগ্রী সেগুলোকে দেখাবার একটা সুযোগ করে দেয়। দেখো ভিজিটার্স ফ্রম নিয়ার বাই টাউনস অফেন ভিজিট। দেখো পাশে বা পার্শ্ববর্তী শহর থেকে পরিদর্শকরা মাঝে মাঝেই এই কিন্তু গ্রামের এই মার্কেটে কিন্তু আসে। টু এক্সপিরিয়েন্স ইটস কি বলছে, লাইভলি অ্যাটমসফিয়ার অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট। দেখো একদম জেনুইন প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট, এবং এই যে জীবন্ত যে তোমার যে অ্যাটমসফিয়ার, সেটাকে উপভোগ করতে কিন্তু পার্শ্ববর্তী শহর থেকে কিন্তু লোকজন এখানে ভিড় করে। এই হচ্ছে তোমার আলোচ্য প্রশ্নপত্র। তোমরা এই প্রশ্নপত্র বেশ কয়েকবার দেখে নাও, তাহলে দেখবা পরীক্ষায় একদম 100% কমন পেয়ে গেছো। আমি আরও 2-1টা কিন্তু প্রশ্নের সেট কিন্তু আমার চ্যানেলে আপলোড করব, তোমরা সেগুলিও দেখে রেখো পরীক্ষা দেওয়ার পূর্বে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় তোমরা 100-এ 100% একদম কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো।